আজ এই ঘরে এলায় পড়েছে ছবি, এমন ছিল না আষাঢ় শেষেরও বেলা, উদ্যানে ছিল বর্ষা পীড়িত ফুল। আনন্দ ভৈরবী, আনন্দ ভৈরবী, আনন্দ ভৈরবী, আনন্দ ভৈরবী। হ্যাঁ, আজ জাতীয় প্রেস ক্লাবের এই মিলনায়তনে আনন্দে উচ্ছ্বাসের সৌরভ বয়ে চলেছে। আমরা আনন্দিত, আমরা উৎফুল্ল। আমি ব্যক্তিগতভাবে দুটি কারণে আনন্দিত। একটি দ্রোহ প্রতিবাদ এবং প্রেমের কবি, কথা সাহিত্যিক, অভিনেতা, একজন শহীদ বুদ্ধিজীবীর সন্তান প্রিয় ABM সোহেল রশিদের জন্মদিন, সেজন্য আমি আনন্দিত। আমি আনন্দিত আরেকটি কারণে, সেটি হচ্ছে আজকে যিনি মঞ্চ আলোকিত করে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন, আমি এবং আমাদের সেই বড় ভাই আশরাফুদ্দিন আহমেদ উজ্জ্বল ভাই, আমরা একই স্থানে বেড়ে উঠেছি, পাড় ভাঙা যমুনার পাড় সিরাজগঞ্জের মাটিতে। উজ্জ্বল ভাইয়ের ছোট ভাই কান্ত, ও ভিক্টোরিয়া স্কুলে পড়তাম, আমি জ্ঞানোদয় স্কুলে পড়তাম, কিন্তু সাংস্কৃতিক অঙ্গনে আমাদের নিবিড় বন্ধুত্ব ছিল। বহুদিন ওকে দেখিনি। উজ্জ্বল ভাইয়ের কাছে আজকে শুনলাম ও নাকি সুদূর কানাডায় আছে। আর উজ্জ্বল ভাইয়ের সঙ্গে আমার দেখা প্রায় 34 বছর পরে সামনাসামনি দেখা। উজ্জ্বল ভাইয়ের হয়তো মনে নেই, আমরা যখন 87-তে অবৈধ ক্ষমতা দখলদার স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে সর্বদলীয় সাংস্কৃতিক সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং জাতীয় কবিতা পরিষদ গঠন করি, তখন আমরা উজ্জ্বল ভাইয়ের কাছে যেতাম আমাদের কবিতা উৎসবকে অনুদান দেওয়ার জন্য। আমাকে উজ্জ্বল ভাইয়ের কাছে নিয়ে গিয়েছিল আমাদের আরেক বন্ধু প্রয়াত কবি, কানাডা প্রবাসী কবি ইকবাল হাসান, এবং উজ্জ্বল ভাই হাসি মুখে আমাদের কয়েকবার আমাদের কবিতা উৎসব আয়োজনে সহযোগিতার উদার হাত বাড়িয়ে দিয়েছিলেন। আমি উজ্জ্বল ভাইকে আমি আজকে তাকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। ABM সোহেল, ওর সঙ্গে আমার পরিচয় মাত্র 4 মাসের, কিন্তু জাতীয় কবিতা পরিষদ ফ্যাসিবাদ মুক্ত করতে যেয়ে, জাতীয় কবিতা পরিষদ পুনর্গঠন করতে যেয়ে ABM সোহেলের যে কর্মদক্ষতা, যে আন্তরিকতা, যে সততা, যে তৎপরতা আমাকে মুগ্ধ করেছে। এবং আমার এখন মনে হচ্ছে যে সোহেলের সঙ্গে আমার পরিচয় 4 মাসের নয়, 4 যুগের। সোহেলকে নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। আমি জানি যে আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কেক কাটার জন্য। এখানে দুটো অডিয়েন্স, আমরা মঞ্চে যারা বসে আছি আর একটা যারা আপনার সামনে বসে আছেন, আমরা যে যার মতন কথা বলছি, যার যার মতন আছি আর কি। আমি আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটিয়ে আমি শুধু বলতে চাই যে সোহেলের একটি পরিচয় কিন্তু এখানে কেউ সেভাবে উল্লেখ করেননি। সোহেল কিন্তু একজন রাজনীতিবিদও। সোহেল রাজনীতি করে এবং এই জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে
সোহেল অংশগ্রহণ করেছে এবং দীর্ঘদিন থেকে সে রাজনীতিতে আছে এবং তার দলের যে আন্দোলন সংগ্রাম আমি যতদূর জানি সেখানে সে খুব আন্তরিক একনিষ্ঠ। আমি তাই আজকে সোহেলকে বলবো, সোহেল বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন 1971 মহান মুক্তিযুদ্ধ, কিন্তু মুক্তিযুদ্ধের যে স্বপ্ন আকাঙ্ক্ষা, আমি ব্যক্তিগতভাবে একজন মুক্তিযোদ্ধা, আমি 15 বছর বয়সে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। সে মুক্তিযুদ্ধের স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে আমরা বাস্তবায়িত করতে পারিনি, কারণ মুক্তিযুদ্ধের সঙ্গে প্রথম বিশ্বাসঘাতকতা করেছিল সেই সময় যে দলের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল তারাই প্রথম বিশ্বাসঘাতকতা করেছিল। এবং আমরা দীর্ঘদিন বাংলাদেশকে একটি শোষণহীন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই সংগ্রাম আমরা চালিয়ে যাচ্ছি। এই 5ই আগস্টের যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে একটি নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, একটি বৈষম্যমুক্ত মুক্তিযুদ্ধের ঘোষণা অনুযায়ী একটি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের একটি বাংলাদেশ প্রতিষ্ঠার যে অপার সম্ভাবনা তৈরি হয়েছে। আমি সোহেলকে বলবো যে সোহেল, সেই সম্ভাবনাকে আমরা সমস্ত কিছুর ঊর্ধ্বে থেকে যেন সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করতে পারি। আমি আর তোমার এই জন্মদিনে শুধু বলতে চাই, আমি তোমাকে চাই দলনায়ক হিসেবে না, জননায়ক হিসেবে আমি তোমাকে দেখতে চাই। তালি হবে। আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন আছে। আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে সরকার প্রতিষ্ঠা করেছি। আমরা আশা করছি যে এই সরকার অবিলম্বে একটি দলনিরপেক্ষ, সুষ্ঠু, সুন্দর, গণতান্ত্রিক নির্বাচন দিয়ে এদেশের কে একটি ফ্যাসিবাদ মুক্ত গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠার সুযোগ করে দেবেন। কিন্তু এই সরকার যদি কোনো তালবাহনা করে, আমরা আবারও মাঠে নামব এবং সেই মাঠে নামে আমি আশা করি আমাদের সোহেল রশিদও থাকবে। তালি হবে। আমি আমার বক্তব্য বাড়াতে চাই না। আমি আপনাদেরকে শুধু বলবো যে সোহেল রশিদ আমাদের হৃদয়ে আছে, আমাদের ভালোবাসা আছে, আমাদের চেতনায় আছে এবং সেই সোহেল রশিদ যতদিন থাকবে মানুষের পক্ষে, জনগণের পক্ষে, ততদিন সোহেল আমাদের হৃদয়ে থাকবে, আমাদের ভালোবাসায় থাকবে। সোহেলের এই জন্মদিনে জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে আমি আন্তরিক, উষ্ণ, আরক্তিম শুভেচ্ছা এবং হৃদয়ষ্ণ, অফুরান, অসীম ভালোবাসা জানাতে চাই। সোহেল রশিদ সুস্থ থাকুক, দীর্ঘ জীবন পাক এবং মানুষের ভালোবাসা পাক, জনগণের ভালোবাসা পাক। সোহেল রশিদ আরও দেশপ্রেমিক হয়ে উঠুক। ধন্যবাদ সবাইকে।